ভাবতেও পারিনি আমাকে নিয়ে এত মানুষ এত কথা বলবে। এটা তো কল্পনার বাইরে। তো যে মেয়েটা সবসময় চার দেয়ালের মধ্যে থাকতো, সে মেয়েটা যে আজ এত কথা শুনবে, এটা আমি ভাবতেও পারিনি। তো কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওতে দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। শুরুতেই একটু অন্যরকম কথা বলে ফেলছি, তাই না? হ্যাঁ, বলতেছি সে কথাগুলো কি, যে আমাকে নিয়ে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে। যেমন এই তো মানে আমার ভিডিওগুলি অনেক আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা দেখেন, তারা যে এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর করে কমেন্ট করেন আমাকে। আর আমার কমেন্টের মধ্যে লেখেন, আপু আপনার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অনেক ভালো লেগেছে। মানে আমাকে নিয়ে অনেক সুন্দর করে কথা বলেন, অনেক প্রশংসা করেন আমার কাজকর্ম দেখে। তো আমি ভাবতেও পারিনি যে মেয়েটা সবসময় চার দেয়ালের মাঝখানে থাকতো। কখনোই শুনে নাই এরকম ধরনের প্রশংসাগুলি। আজ আপনাদের মুখ থেকে এরকম ধরনের প্রশংসাগুলি শুনে আসলে আমি খুবই মুগ্ধ হয়ে গিয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে যখন এরকম ধরনের কমেন্টগুলি আসে। আমার কাছে খুবই ভালো লাগে দেখতে এবং পড়তে। তো দেখেন, আমি সারাক্ষণ সবসময় বাসার মধ্যেই থাকি, তেমন কোথাও যাই না, সবসময় বাসার মধ্যেই থাকি, বাসার টুকটাক কাজকর্ম করি, আপনাদের মাঝে একটু শেয়ার করি। এরকম প্রশংসা নিজের ফ্যামিলিরও কে কখনো বলেনি, কিন্তু এত সুন্দর করে আপনারা যে বলেন, আমি আসলে আরও উৎসাহিত হই আমার এই জায়গায় কাজ করার জন্য। তা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বলার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য। আর আলহামদুলিল্লাহ, আমার ফেসবুকের অনেক আপু ভাইয়েরা আছে, আমাকে খুবই উৎসাহিত করে কাজে কাজে কর্মে। তো অলরেডি আমার ফেসবুকে কিন্তু প্রায় 15,000-এর মতন ফলোয়ার্স হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো সবাই আমাকে এভাবে ভালোবাসা দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি সামনে আরও দূর এগিয়ে যেতে পারি সিম্পল আমার এই কাজকর্মগুলি দেখিয়েই। হ্যাঁ, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার এই সাধারণ এই কাজকর্মগুলি আপনারা যে এত সুন্দর করে মানে বলেন, আমার কাছে খুবই ভালো লাগে। আমি তেমন কোথাও যাই না, যখন যাই হঠাৎ মাঝে সাঝে একটু বের হই। যদি বের হই, চেষ্টা করি একটু একটু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমি সবসময় বাসার মধ্যেই থাকি, তেমনটা বাইরে বেরও হতে পারি না। আর আমার হাজব্যান্ড বেশিরভাগ কাজের জন্য একটু বাইরেই থাকে, তো তেমন একটা সময় সেও পায় না ব্যস্ততার জন্য। তো হঠাৎ যদি কখনো তার মনে চায় বা এখানে যাওয়াটা আজকে উচিত, আর বাচ্চারা যদি একটু জোরজবস্তি করে, তখন দেখা যাচ্ছে কি সব কিছু ফেলে তখন ওই বাচ্চাদের অনুরোধের জন্য একটু বের হতে হয় কাজকর্ম ফেলে। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে আমাকে এরকম সাপোর্ট করবেন, এরকম ভালোবাসা দিবেন, আমি আসলে খুবই খুশি হয়েছি। তো আমিও সবাইকে বলি যে আসলে মানে কাজকর্ম যদি করি ভালো মতন করলে সব কিছুই সবার কাছ থেকেই প্রশংসা পাওয়া যায়, এটাই স্বাভাবিক। আমি যদি ভালো মতন কাজ করি, অবশ্যই কেউ না কেউ বলবে, হ্যাঁ তোমার এই কাজটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর কাজের মাঝখানে যদি একটু অন্যরকমভাবে কাজ করে, সেটা যেই কোনো মানুষই হোক সেটা কিন্তু ধরে ফেলবে, বলবে তোমার এই জায়গায় ভুল হয়েছে, এই জায়গাটা ঠিক করো। কিন্তু এটাই ঠিক আমি মনে করি, যে যে জায়গাটা ভুল হয়েছে সেই জায়গাটা যদি কেউ বলে দেয় তোমার এই জায়গাটা ভুল হয়েছে, সেই মানুষটা সংশোধন করার চেষ্টা করবে। তো যাই হোক, ভুল থেকেই মানুষের শিক্ষা হয়, ভুল থেকেই মানুষের সব কিছু মানে জানে আর কি। যাই হোক, একসময় অনেক কাজকর্ম মাঝেও আমার অনেক ভুল ত্রুটি হয়েছিল। তো যাই হোক, আস্তে আস্তে সব কাজকর্ম নিজের থেকে শিখে গিয়েছি। আমার কাজকর্মকে কখনো শিখিয়ে দেয়নি, নিজে থেকে করেছি। আর এত সুন্দর মানে প্রশংসা যে আপনাদের কাছ থেকে শুনতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক কিছু। আমার রান্নাবান্না, আমার কাজকর্ম, এটা আমার নিজের থেকেই শেখা, নিজের থেকে সব কিছু। আমি কখনো কারোর কাছ থেকে শিখিনি, বাবার বাড়ি থাকতেও কখনো শিখিনি, শ্বশুর বাড়ি এসেও কাছ থেকে শিখিনি। নিজে আইডিয়া থেকে নিজেই করেছি কাজকর্মগুলো। তো এটাই যে বলি যে যেহেতু আমার বাচ্চা কাচ্চা আছে, মাঝে মধ্যে ওদেরকে বলি যে করো, শিখো, যদি তোমাদের কাছে ভালো লাগে চেষ্টা করো। কারণ সব জায়গায় সব কাজ কিন্তু একরকম না। আমি যেভাবে রান্না করি, আমার ধোয়া মোছা সব কিন্তু অনেকের কাছেও আছে না, যে অনেকে এরকম ধরনের করে না, অন্যভাবে রান্নাটা করে, অন্যভাবে জিনিসটা করে। তো এই তো মানে যে যেরকম মানে যার কাছে যেরকম ভালো লাগে সেইভাবেই কিন্তু কাজটা করার চেষ্টা করে।
অনেকে আছে তরকারি রান্না করতে গেলে খুবই অল্প পরিমাণে মশলা দেয়, আবার অনেকে আছে আদা রসুনও ব্যবহার করে না, তাই না? কিন্তু আসলে এক একটা রান্না এক একজনের কাছে যার কাছে ভালো লাগে সে সেভাবে রান্না করে। তো আপনাদের কাছে আমি আমার এই সিম্পল সাধারণ এই টুকটাক যে রান্নাবান্না করি, আমি কিন্তু সাধারণ রান্নাটাই করি। মানে রেগুলার যে রান্নাগুলো সেইগুলোই আপনারা যে এত প্রশংসা করেন আমার কাছে খুবই ভালো লাগে। আসলে এরকম প্রশংসা নিজের ফ্যামিলিরও কাছ থেকে শুনি না, যে এই কাজটা ভালো হয়েছে, এটা সুন্দর হয়েছে। কিন্তু আপনাদের কাছে এসে এই জায়গায় কাজ করতে এসে যে আপনারা এত সুন্দর করে কমেন্ট করেন, আসলে আমি খুবই আরও উৎসাহিত হই রেগুলার কাজ করার জন্য। তো এরকম করে সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবেন প্লিজ। আর এই তো কথা বলতে বলতে প্রায় রান্নাবান্নাগুলো শেষ করে নিলাম। ভিডিওগুলি একটু আগে করা ছিল, তো চিন্তা করলাম যে আজকের এই ভিডিওটা মানে করি, আর আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। আর আমার কাছে না ভালোই লাগে এই জায়গায় এসে আপনাদের সাথে যে কথা বলতেছি। আমার না কথা বলার তেমন একটা লোকও নাই, যে আপনাদের সাথে কথা বলতেছি আমার নিজের কাছে অনেকটা ভালো লাগে, অনেকটা শান্তিও লাগে। আর কিছু পাই না পাই, আপনাদের একটু সাপোর্ট ভালোবাসা, আপনাদের উৎসাহিত পাই, এটাই আমার কাছে অনেক কিছু। আমার আর কিছু চাওয়া পাওয়া নেই, শুধু আপনারা আমাকে এভাবে একটু সাপোর্ট করবেন, এভাবে একটু ভালোবাসা দিবেন, এটাই আমি চাই। তো যাই হোক, আমার এই কথায় যদি কোথাও কোনো অংশে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই আমাকে একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন। কারণ মানুষ মাত্রই ভুল, কথার মধ্যে অনেক মানুষের ভুল ত্রুটি হয়ে যায়। কিন্তু সেটাও আমি বলে নিতেছি, যদি কোথাও ভুল হয়ে যায়, আপনাদের কাছে যদি এতটুকু খারাপ লেগে থাকে, তাহলে দয়া করে আমাকে একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন। কারণ আসলে মানুষ পায় না তো কথা বলার মতন। তো আপনাদের সাথে যখন একটু ভয়েস দিয়ে কথা বলি, তখন মনে হয় কি আপনারা আমার পাশে আছেন, আপনাদের সাথে বসে বসে কথা বলতেছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আসলে সব কিছু যে মানুষকে দিলে খাওয়াইলে যে ভালো তা কিন্তু না, মনের একটা মিল মহব্বত ভালোবাসা থাকলেই সব কিছু। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।